হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই কিছুদিন আমরা অনেকই মিষ্টি খেলাম, একটু অন্যরকম ঝাল ঝাল তরকারি যদি আমাদের খেতে ইচ্ছে করে, আর বাড়িতে কোনো সবজি না থাকলে আলুতে কিভাবে আপনারা সহজে একটা নতুন রেসিপি তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আলুর রেসিপিটা আমরা বাড়িতে নানা ধরনের করে থাকি, কিন্তু বিশ্বাস করুন একবার এভাবে যদি আলুর রেসিপিটা করেন তার ক্ষেত্রে স্বাদটা আরো দুগুণ বেড়ে যাবে। তার জন্য আমি এখানে 5টা বড় সাইজের মানে মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ছুলে ভালো করে ধুয়ে আমি লম্বা লম্বা করে এভাবেই কেটে নিয়েছি। এরপর আমি আরেকবার আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে আপনারা কিন্তু আলুটাকে লম্বা লম্বা ভাবে কাটবেন। এরপর একটা আমি পেস্ট তৈরি করব, তার জন্য দুটো কাঁচা লঙ্কা, 7-8টা রসুন, একটু আদা আর 7-8টা কাজু আর একটু টক দই দিয়ে ভালো করে মিহি করে আমাদেরকে এখানে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে লম্বা লম্বা করে কাটবো। যেহেতু আমাদেরকে পেঁয়াজটাকে বেরেস্তা বানাতে হবে, তাই আমরা কিন্তু পেঁয়াজটাকে এখানে লম্বা লম্বা করেই কাটবো। এখানে খুব ছোট ছোট মিহি করে আমাদের কাটার কোনো প্রয়োজন নেই। এরপর গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সব পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো। আর হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। ওই 4 থেকে 5 মিনিট একটু সময় লাগবে পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন পর্যন্ত যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে আমাদেরকে একটু সময় ধরে ভাজতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা নরম হয়ে এসছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এই যে চাঙ্গেজি আলু যে রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা আপনারা রুটি, পরোটা, লুচি এমনকি ভাতের সাথেও আপনারা খেতে পারেন। লাচ্ছা পরোটা, পরোটা সবকিছুর সাথে কিন্তু এটা চলে। এখানে আমার পেঁয়াজটা খুব ভালো করে গোল্ডেন লাল করে ভাজা হয়ে গেছে, আমি সাইডে ঠান্ডা হতে দিয়ে দিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে অ্যাড করে 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আর যে পেঁয়াজটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি একটা মিক্সি বাটিতে অ্যাড করে তার মধ্যে জল অ্যাড করে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমার খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে এর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আবার আলুটাকে আমাদেরকে খানিক 4-5 মিনিট ভালো করে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত আলুর গায়ে একটু লাল লাল ভাব না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আলুটাকে ভাজতে হবে। যেহেতু আলুটা আমাদের এখানে কাঁচা সেদ্ধ নয়, তাই আলুটাকে একটু আমাদেরকে ভাজতে হবে 4-5 মিনিট ধরে। এরপর আমার দেখুন এখানে আলুটা একটু গায়ের রংটা একটু লাল লাল হয়ে এসছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এই প্রসেসে আমি আগেই ভুলে গেছিলাম, তাই আমি এখানে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে অ্যাড করে আবার 2-3 মিনিট ভালো করে মানে আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমার আলুটা প্রায় 60-70% আমার আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, কাজু, দই, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আবার ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। 2-3 মিনিটের জন্য আলুটার সাথে মশলাটা মিশিয়ে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার আলুর তরকারি বানিয়ে দেখুন। এরপর আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে, এখানে আমি এরপর ঢাকা খুলে নিলাম। এরপর আমি আর 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তলে যাতে না লেগে যায়, কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত জল অ্যাড করিনি। এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি পেস্টটা এখানে অ্যাড করে দেবো। আর 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে যে ভাজা পেঁয়াজটা আমি বেরেস্তা করে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আবার ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এক এক করে আমি মশলা অ্যাড করব। খুব বেসিক মশলা অ্যাড করব, যেমন ফার্স্টে একটু লবণ দিচ্ছি। ফার্স্টে আমি একটু লবণ দিয়েছি, লবণটা খুব ভালো করে আপনাদেরকে দিতে হবে। একটু লবণ অ্যাড করার পর একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে মশলার সাথে আবার খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি।
এখানে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি আরো 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা আরো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে কি সুন্দর ফুটে এসছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর দেখুন এখানে কিন্তু জল অ্যাড করিনি। আপনাদের যদি মনে হয় যে একটু সামান্য জল অ্যাড করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা জলটা একটু সামান্য অ্যাড করবেন, তাও আবার গরম জল অ্যাড করবেন। এরপর আমি এখানে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে এই 1/2 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম, তারপর কেসুরি মেথি অ্যাড করে দিলাম। এটি কিন্তু পুরোপুরি অপশনাল। এরপর আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর আপনাদের যদি ধনেপাতা না থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, বা যে কোনো একটাও আপনারা কিন্তু দিতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে গরম মশলাটাও খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর আমি এখানে 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবেই পাশে থাকুন। অসংখ্য আপনাদের ধন্যবাদ।